আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ডক্টরস প্রেসক্রিপশন তৈরি করা যায়। সেই বিষয়টা আমরা ধারাবাহিকভাবে ধাপে, ধাপে দেখতে থাকব। তো সেটা করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? অ্যাড্রেস বারে আমাদের ব্রাউজার যেকোনো ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আমাদের অ্যাড্রেস বারে লিখতে হবে biomedixai.com biomedicsai.com লিখে আমরা এন্টার প্রেস করব। তো আমরা কি এন্টার প্রেস করলে কি হবে? আমাদের বায়োমেডিক্স এআই এর যে হোম স্ক্রিনটা সেটা চলে আসবে। তো যদি আপনার লগইন করা থাকে তাহলে তো আপনার ড্যাশবোর্ড দেখা যাবে। আর যদি লগইন করা না থাকে তাহলে এই অবস্থায় দেখা যাবে যেখানে কোনো ড্যাশবোর্ড থাকবে না। তো লগইন করা না থাকলে আপনাকে অবশ্যই লগইন করতে হবে। তো লগইন করতে গেলে যেটা হবে, আপনার যদি আগে থেকে আমাদের এই বায়োমেডিক্স এআই প্ল্যাটফর্মে যদি রেজিস্ট্রেশন করা না থাকে, হ্যাঁ, প্রোফাইল ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, একটা ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে এখান থেকে আপনার কি করতে হবে? অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, নয়তো লগ ইন করতে পারবেন না। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো সেজন্য আমি সরাসরি আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না। কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটার জন্য আমাদের আলাদা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। তো এরপর আমরা কি করব? লগ ইনে চলে আসবো। লগ ইনে চলে আসার পর আমরা কি করবো? এখানে আমরা আমাদের ইউজার নেমটা প্রেস করে দিব। তো যেহেতু আমরা আমার এটা একটা ডেমো অ্যাকাউন্ট, এটা শুধুমাত্র টিউটোরিয়াল পারপাসেই এটা ক্রিয়েট করা হয়েছে। তো সেজন্য আমি আমার ওই ডেমো অ্যাকাউন্টে লগ ইন করতেছি। হ্যাঁ, আমার ডেমো অ্যাকাউন্টে লগ ইন ইউজার নেম দেবো আমরা এখানে। ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিলেই হবে। এরপর এখানে কি করতে হবে? পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। টাইপ করার পর লগ ইন বাটনে প্রেস করলে আমাদের কি হবে? বায়োমেডিক্স এআই এর অ্যাপ্লিকেশনে আমরা কি হয়ে যাব? লগ ইন হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ড্যাশবোর্ড চলে আসছে। এখানে আমাদের প্রোফাইলের জন্য আমাদের অনেকগুলো মেনু ওপেন হয়ে গেছে। তো এই হচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে আমরা আমরা আমাদের অ্যাকাউন্টে কি হচ্ছে? লগ ইন করা। তো লগ ইন করার পর আমরা কি করব? মাই ড্যাশবোর্ডে যাব। মাই ড্যাশবোর্ডে আসলে আমাদের এখানে আমাদের ড্যাশবোর্ডের ভিতরে যা কিছু দরকার, আমার পার্সোনাল ড্যাশবোর্ড এটা, এখানে আমার সকল হিস্ট্রিগুলো থাকতে থাকবে। আমি অলরেডি একটা পেজ ক্রিয়েট করেছি, আমি একটা ফেসিলিটি ক্রিয়েট করেছি। তো এখানে আমি আর যতগুলো পেজ, ফেসিলিটিস যা কিছু আছে সব কিছু এখানে থাকবে। তো এই ড্যাশবোর্ড নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমরা আপনারা দেখে আসতে পারেন। তো যাই হোক, আমি একদম ডিরেক্ট ডাক্তারের জন্য কিভাবে একটা প্রেসক্রিপশন করা যায় সে বিষয়টা ধাপে ধাপে দেখাচ্ছি। তো প্রথমে আমরা কি করব? যদি আপনাদের ডক্টরস প্রোফাইল ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন। যেমন এই যে একটা ডক্টর পেজ আমি ক্রিয়েট করেছি, এটা হচ্ছে একটা ডেমো পেজ, টেস্টিং পারপাসে ক্রিয়েট করেছিলাম। তো এটা এখন দেখাচ্ছে এখানে। যদি আপনাদের এটা ক্রিয়েট করা না থাকে তাহলে কি করবেন? আপনারা ইউর পেজেসে যাবেন। ইউর পেজেসে গিয়ে আপনার এই যে নিউ পেজ এখানে ক্লিক করবেন। করলে আপনার ফেসবুকের মতোই দেখবেন যে এখানে আপনার ওই পেজ ক্রিয়েট করার জন্য আপনার সবকিছু এখানে দেখাচ্ছে। তো প্রথমে আমরা কি করব? ডক্টরের জন্য পেজ ক্রিয়েট করব। তাহলে আমরা পেজে ক্লিক করব। তো পেজটা কি ধরনের, কার জন্য ক্রিয়েট করবেন? আমরা ডাক্তারের জন্য ক্রিয়েট করতে পারেন, নার্সের জন্য, ফার্মাসিস্টের জন্য, ল্যাব টেকনিশিয়ানের জন্য, মার্কেটারের জন্য, ম্যানেজারের জন্য, রিসেপশনিস্টের জন্য, ওটিওয়ের জন্য আপনার এই প্রোফাইলগুলো ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যেহেতু প্রেসক্রিপশন করবো, সুতরাং আমরা কি করব? ডক্টরের জন্য একটা পেজ ক্রিয়েট করবো। তাহলে ডক্টর এখানে ক্লিক করি। ডক্টরের ফুল নেম দিব। আমি যেহেতু ডেমো এটা, তো এই জন্য আমি অ্যাকচুয়াল নাম না দিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্মের নামটা ইউজ করতেছি। যেমন ডাক্তার BIOMEDIXAI, বায়োমেডিক্স এআই ডেমো ডক্টর, DEMO ডেমো ডক্টর। আমি প্রাইমারি স্পেশালিটি হিসেবে আমরা দিয়ে দিব। আমি এখানে মেডিসিন দিয়ে দিই। মেডিসিন দিয়ে দিলাম। লাইসেন্স, অবশ্যই লাইসেন্স দেওয়াটা ভালো। হ্যাঁ, লাইসেন্স যদি থেকে থাকে তাহলে লাইসেন্স তো থাকতেই হবে, কারণ ডক্টরদের অবশ্যই লাইসেন্স আছে। তো এই লাইসেন্সটা পাবলিক, আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। সেটা আমরা দেখবো যে কীভাবে এটাকে প্রাইভেট করা যায়। তো আমি আপাতত একটা মানে ডেমো একটা লাইসেন্স এখানে দিয়ে দিলাম। ফোন নাম্বার, আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই 01841123456789, একটা ডেমো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো আমরা আমাদের বায়োমেডিক্সের কন্ট্যাক্ট অ্যাড্রেসটাই দিয়ে দিই। যেমন info@biomedixai.com, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস। তো শর্ট বায়ো যদি থাকে শর্ট বায়োটা আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি আপাতত এগুলো দিচ্ছি না। তো আপনারা আপনাদের প্রোফাইল ক্রিয়েট করার সময় শর্ট বায়োটা দিয়ে নেবেন। এরপরে কি? ক্রিয়েট ডক্টর। তো যখন ক্রিয়েট ডক্টর বাটনে প্রেস করবেন তখন কি হয়ে যাবে? এই যে দেখেন, ইউর বায়োমেডিক্স এআই ডেমো ডক্টর। তো এবার যদি আপনারা লগ আউট করেন, লগ আউট করলে আপনার এই স্ক্রিনে আসবেন। এরপর যদি আপনারা লগ ইন করেন, এটা প্রয়োজন নেই, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যদি লগ ইন করেন তাহলে আপনারা এবার কি করবেন? দেখেন আপনাদের ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে গেলে দেখেন এই যে দুইটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ আমার আগে একটা ক্রিয়েট করা ছিল, এখন এই মুহূর্তে আমি নতুন আরেকটা ক্রিয়েট করেছি ডক্টরের। তারপরে আমরা কি করব? যেহেতু ডক্টর হিসেবে আমরা প্রেসক্রিপশন করব, সুতরাং আপনারা এইখানে দেখতে পারেন, অথবা এই যে ইউর পেজেসে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা ওই পেজ দুটো দেখতে পারবেন। তো এখানে আমরা ডক্টর বায়োমেডিক্স এআই ডেমো ডক্টর এটাতে ক্লিক
করি, করলে দেখেন এই ডাক্তারের জন্য আমার প্রয়োজনীয় যে মেনুগুলো ছিল সেই মেনুগুলো ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা ধাপে ধাপে এই প্রত্যেকটা জিনিস দেখব। তো আজকে আমরা ডিরেক্ট একটা ওয়াক ইন পেশেন্টের জন্য একটা প্রেসক্রিপশন করব, সেই বিষয়টা আমরা এখান থেকে ধাপে ধাপে দেখব। তো প্রথমে আমরা কি করব, আমরা ওয়াক ইন কনসালটেশনে এটাতে ক্লিক করব। ওয়াক ইন কনসালটেশনে ক্লিক করলেই আমরা এখানে নতুন একটা ডায়লগ বক্স দেখব। সেই ডায়লগ বক্সে যদি এক্সিস্টিং পেশেন্ট থাকে তাহলে সেই এক্সিস্টিং পেশেন্টের জাস্ট নাম অথবা ফোন নাম্বার অথবা ইউএইচআইডি, নাম অথবা মোবাইল নাম্বার অথবা ইউএইচআইডি, এই তিনটার যে কোনো একটা এখানে যদি আপনি এন্ট্রি করেন তাহলে ওই পেশেন্টটা আপনার এখানে চলে আসবে। তো আমি ওইগুলো পরে দেখাবো। আমি নতুন একটা পেশেন্ট এন্ট্রি করতেছি, রেজিস্টার নিউ পেশেন্ট। এখানে যেমন ডিইএমও ডিএটিআইইএনটি ডেমো পেশেন্ট, জেন্ডার হিসাবে দিব আমরা মেল, ফিমেল, আদার্স আছে তো আমরা মেল দিব। আর এইজ আমরা ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আমাদের এখানে চলে আসবে। আমরা এইজ হিসাবে দিলাম 45। আর এখানে আমরা ইয়ার, মান্থ, ডেজ দুইটাই তিনটাই দিতে পারি। তো আমি ইয়ার হিসেবে রাখলাম। এইভাবেও দিতে পারেন, অথবা এক্সাক্ট ডিওবি যদি আপনার জানা থাকে, ডেট অফ বার্থ, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করে একটা ক্যালেন্ডার সিলেক্ট করে আপনার এখান থেকে ডেট অফ বার্থও দিতে পারেন। তো আমি অ্যাপ্রক্সটা দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু সাধারণত অ্যাপ্রক্সিমেট যেটা সেটাই দেওয়া হয়, তো অ্যাপ্রক্সটা দিয়ে দিলাম 45 ইয়ার্স। তো মোবাইল নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না থাকলে এটা অপশনাল। আমি আপাতত এটাকে স্কিপ করলাম, আপনাদের প্রয়োজন পড়লে আপনারা দিয়ে দিবেন। স্টার্ট কনসালটেশন, তো স্টার্ট কনসালটেশনে ক্লিক করলেই এই যে ডাক্তারের কনসালটেশন যে পেজটা আছে, সেই কনসালটেশনের পেজটা, আপনার প্রেসক্রিপশন প্যাডটা এখানে ওপেন হয়ে গেছে। দেখেন এখানে ডাক্তার বায়োমেডিক্স এআই, ডেমো ডক্টর, তারপরে প্র্যাকটিস, চেম্বার টেম্বার যদি থাকে, আমাদের এই ডক্টরটা যদি কোনো চেম্বার অন্তর্ভুক্ত থাকতো তাহলে এখানে সমস্ত তথ্যগুলো এখানে দেখাতো যে কোন চেম্বারের অন্তর্ভুক্ত, মেডিসিন, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার আমরা যেটা দিয়েছি সেটা, মোবাইল নাম্বার আমরা যেটা দিয়েছি সেটা। হ্যাঁ, জুলাই আজকের তারিখটা দেখাচ্ছে, ইউএইচএআইডি, অর্থাৎ ওই যে পেশেন্ট আমরা এন্ট্রি করলাম সেই পেশেন্টের ইউএইচআইডি হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল হেলথ আইডি। হ্যাঁ, এই আইডি দিয়েই পেশেন্ট কি করবে, তার সারা জীবনের তথ্যগুলো স্টোর করে রাখবে তার প্রোফাইলে। তো এটা পেশেন্টের জন্য প্রযোজ্য, ডাক্তারের জন্য প্রযোজ্য না। যদি কোনো পেশেন্ট এই প্রেসক্রিপশনটাকে তার প্রোফাইলে অ্যাড করতে চায় তখন সে কি করবে, এই আইডি দিয়ে সে অ্যাড করে নিতে পারবে। তো যাই হোক, আমাদের প্রেসক্রিপশন প্যাডটা ওপেন হয়ে গেছে। তো প্রেসক্রিপশন প্যাড ওপেন করার পর আমাদের কি করতে হবে, প্রথমে সাধারণত ভাইটালসগুলো নেওয়া হয়। তো ভাইটালস আমরা এখানে ক্লিক করতে পারি। আপনি যে কোনো এখান থেকে যে কোনোটা আপনি নিতে পারেন। হ্যাঁ, আমরা প্রথমে ভাইটালসটা নেই। ভাইটালসটা সাধারণত বিপি। এখানে যদি আমরা ড্রপডাউনে ক্লিক করি তাহলে এখানে আরও অনেকগুলো আছে। এর বাইরেও যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, যেমন XYZ, আপনারা এটাকে কি করতে পারবেন, কাস্টম ভাইটাল হিসেবে অ্যাড করে নিতে পারবেন। পরবর্তীতে এটা এখানে থেকে যাবে, আর নতুন করে অ্যাড করার প্রয়োজন নেই। তো আমরা প্রথমে বিপি নেই। হ্যাঁ, বিপি নেওয়ার পর বিপিটা সিলেক্ট করে দিলাম। বিপিটা হচ্ছে 130 বাই আমি 90 দিলাম। দেওয়ার পরে জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো অথবা এই প্লাস বাটনে ক্লিক করবো। তো যদি আমরা প্লাস বাটনে ক্লিক করি, দেখেন এই যে ভাইটালসটা এখানে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রেসক্রিপশনে কি হয়ে গেছে, ভাইটালসটা যুক্ত হয়ে গেছে। সরি। তো ভাইটালসটা যুক্ত হয়ে গেছে। এটাকে যদি আমাদের এডিট করার প্রয়োজন পড়ে আমরা এডিটও করতে পারবো। যদি আমরা এডিট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখেন আমাদের 90 এর জায়গায় যদি আমাদের দরকার 80 মানে দরকার হয়, তাহলে আমরা জাস্ট চেঞ্জ করে এন্টার প্রেস করলে আমাদের কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অথবা আপনি যদি চান এটাকে ডিলিট করে দেওয়ার জন্য, আপনি এই বাটনে ডিলিট করে আবার ডিলিটও করে দিতে পারবেন। এরপরে যদি আমরা চাই যে আমরা পালসটা অ্যাড করব, 78 আমরা আপাতত রাখলাম। হ্যাঁ, এবারে এইভাবে আপনি যতগুলো এখান থেকে যুক্ত করবেন সবগুলো 1 বাই 1 এখানে যুক্ত হতে থাকবে, এবং আপনি চাইলে হোভার করে, মাউস হোভার করে এডিট এবং ডিলিট দুটাই আপনি কন্ট্রোল করতে পারবেন, অ্যাকশন নিতে পারবেন। তো যদি আপনার ভাইটালস অ্যাড করা শেষ হয়ে যায় তারপর আপনি সিসি অ্যাড করেন। তো সিসিতে আমরা সাধারণত কি দেই, হ্যাঁ, সিসিতে আমরা সাধারণত দিয়ে থাকি, আমি প্রথমে দিয়ে দিলাম আপনার হেডেক। হেডেকটা আমাদের আগে এন্ট্রি করা ছিল, এই জন্য আমাদের হেডেকটা এখানে দেখাচ্ছে। যদি আমার এন্ট্রি করা না থাকতো তাহলে এখানে দেখাতো না। দেখেন সিসি আমার এটা যুক্ত হয়ে গেছে। এবার আমরা আরেকটা যুক্ত করি, ফিভার, FEVER, ফিভার ফর 5 DAYS 5 ডেজ। আপনি এটাকে যুক্ত করে রাখতে পারেন অথবা ডিরেক্ট আপনি অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ এই যে ফিভার ফর 5 ডেজ আমাদের সিসি কি হয়ে গেল, যুক্ত হয়ে গেল। তারপর আমরা কি করব, হার্ট বার্ন দিয়ে দিই, HARTBURN, হার্ট বার্ন। আমরা কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করলে আমার এগুলো 1 বাই 1 যুক্ত হতে থাকবে। একইভাবে আপনি কি করতে পারবেন, এগুলাকে মাউস হোভার করে জাস্ট আপনি এডিট করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই করতে পারবেন এখান থেকে। তার মানে সিসি, ভাইটালস এগুলো যুক্ত করতে পারবেন। তো এরপরে যদি আপনার প্রয়োজন পড়ে এইচও আপনার যুক্ত করার জন্য, জাস্ট আপনি এইচওতে ক্লিক করেন, আপনার এইচওতে চলে আসবে। এখন এই এইচও জিনিসটা কি যদি আপনি না বুঝতে পারেন, জাস্ট মাউসটা এখানে যদি রাখেন, আপনার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস হিসেবে আপনি এটাকে কি করতে পারবেন, দেখতে পারবেন। তারপর হচ্ছে যদি এইচও যদি ক্লিক করেন, এখানে যদি আপনি নিয়ে যান তাহলে ফ্যামিলি হিস্ট্রি সবকিছু দেখাবে, অর্থাৎ নোট হিসেবে দেখাবে সবগুলো। আপনার যেটা প্রয়োজন সেগুলো আপনি
এখানে যুক্ত করতে পারবেন। যদি এইগুলোর বাইরেও কোনো কিছু যুক্ত করার প্রয়োজন পড়ে তাহলে আপনি কি করতে পারবেন, কাস্টমে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করে 1 বাই 1 আপনার এখানে যুক্ত করতে থাকবেন। এখানে যুক্ত করবেন, দেখেন আপনার যুক্ত হচ্ছে। আপনি যদি লিস্ট আকারে যুক্ত করতে চান তাহলে এখানে জাস্ট লিস্ট ক্লিক করেন, আপনার 1 বাই 1 লিস্ট আকারে যুক্ত হবে। যদি আপনি নাম্বারিং হিসাবে যুক্ত করতে চান তাহলে আপনি জাস্ট এটাকে নাম্বারে ক্লিক করেন, দেখেন আপনার 1 বাই 1 নাম্বার হিসাবে যুক্ত হতে থাকবে, আপনার নাম্বার হিসাবে যুক্ত হতে থাকবে। অর্থাৎ আপনি চাইলে এটাকে বোল্ডও করতে পারেন, আপনি বোল্ড করতে পারেন, তারপরে এটাকে ইটালিক করতে পারেন, তারপরে এটাকে মানে H2 করতে পারেন। আপনি প্রিভিউতে এই বিষয়গুলো দেখতে পারবেন যে এখানে কিভাবে আপনার এখানে আসবে। তো রাইটে গিয়ে আপনি এখানে ইচ্ছা মতো আপনার কাস্টমটাও লিখে রাখতে পারবেন। তো যাই হোক, আমি আপাতত কাস্টমটা রাখতেছি না, আমি এটাকে ডিলিট করে দিলাম, আমার কাস্টমের প্রয়োজন নেই। তার মানে কি করলাম, আমরা সিসি যুক্ত করলাম, ভাইটালস যুক্ত করলাম, এরপরে আমাদের কি প্রয়োজন, এরপর আমাদের আরএক্স অর্থাৎ মেডিকেশনগুলো প্রয়োজন যুক্ত করার। এই যে দেখেন অ্যাড মেডিকেশন নামে একটা বাটন আছে, তো এই অ্যাড মেডিকেশন বাটনে যদি আমরা ক্লিক করি, এই যে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে, এখান থেকে আমরা কি করতে পারবো, মেডিকেশনগুলো অ্যাড করতে পারবো। তো ফর এক্সাম্পল আমরা প্যারাসিটামল অ্যাড করবো, আমরা এখানে সার্চ করতে পারবো অল, জেনেরিক, ব্র্যান্ডস সবগুলো দিয়ে আমরা সার্চ করতে পারববো। আপনি ডিরেক্ট এখান থেকেও আপনি যুক্ত করতে পারবেন, অথবা এখান থেকে সার্চ করেও আপনি যুক্ত করতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো এখান থেকে সার্চ করে যুক্ত করার জন্য। ফর এক্সাম্পল আপনি এটাকে যুক্ত করতে চাচ্ছেন, আপনি জাস্ট এটা যদি এখানে ক্লিক করেন, হ্যাঁ দেখেন এটা আপনার ওপেন হয়ে গেছে অ্যাড মেডিকেশন ট্যাবে। আগে ছিল ড্রাগ ডিরেক্টরি ট্যাগে, এখন কি হয়ে গেছে ওইটা এখান থেকে অ্যাড মেডিকেশন ট্যাবে আপনার কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। এখন এখান থেকে আপনি স্ট্রেন 500 মিলিগ্রাম 500 mg আপনি দিয়ে দিতে পারেন, 500 mg দিয়ে দিতে পারেন। ফর্ম কি এখানে ট্যাবলেট আছে, আর আপনি এখান থেকে ক্লিক করে ক্যাপসুল, ক্রিম সব কিছুই আছে। যেহেতু O2 আসছে TAB ট্যাবলেট, আমরা ট্যাবলেটটাকে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ডোজেস, আপনি ডোজেস কি, সাধারণত এগুলো প্রিফিল ডোজেস, এগুলো সাধারণত ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন। হ্যাঁ, তো এরপরে যদি আপনার প্রয়োজন পড়ে যেমন 100,001, তো আমি এটা আপনার সিলেক্ট করলাম। যদি এগুলোর ভিতরে যদি কোনো কিছু না হয় তাহলে আপনি চাইলে এখানে ইচ্ছা মতো আপনি কাস্টম আপনার ইচ্ছা মতো লিখে দিতে পারেন। যেমন দৈনিক, আমি বাংলায় লিখি, দৈনিক একটা করে 3 ঘন্টা পর পর, অথবা আপনার হোয়াটএভার আপনার যেভাবে লিখেন আপনারা ওইভাবে লিখতে পারেন। তো আমি আপাতত এটাকে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পর ফুড, অর্থাৎ এটা কি আফটার মিল হবে, বিফোর মিল হবে, না এমটি স্টোমাকে হবে, অথবা আপনার ইচ্ছা মতো কাস্টম আপনি নিয়ে নিতে পারেন। তো আমি সাধারণত রাখলাম আফটার মিল। আর ডিউরেশন, এটা কতদিন খাবে, 7 দিন খাবে, 10 দিন খাবে, আর আপনি চাইলে আপনার কাস্টম এখানে যুক্ত করে রাখতে পারবেন। তো আমি 7 দিন দিয়ে দিলাম। আর স্পেশাল কোনো ইনস্ট্রাকশন যদি থাকে তাহলে আপনি এখানে লিখতে পারেন। জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ, যখন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে প্রেস করবেন তখন দেখেন এটা এই যে এখানে যুক্ত হয়ে গেছে, এই যে মেডিকেশনটা এখানে যুক্ত হয়ে গেছে, এবং নতুন ড্রাগ এন্ট্রি নেওয়ার জন্য আপনার এখানে চলে আসতেছে। তো এরপরে আপনার আরেকটা পেশেন্ট কি বলে ওই মেডিসিন আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। আমি নাপাকে সার্চ করলাম, এটা দেখেন এই যে নাপা চলে আসছে। হ্যাঁ, তো এইটাতে যদি আপনি আবার ক্লিক করেন আপনার আবার দেখেন এখানে চলে আসছে, অটো ফিল হয়ে গেছে এবং ডোজেস সব কিছু ঠিকঠাক আছে। জাস্ট আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন, বাস আপনার কি হয়ে যাবে, এটা এখানে যুক্ত হতে থাকবেন। এগুলো হচ্ছে আমি ডেমো পারপাস, আমি কোনো কিছু স্ট্রংলি দিচ্ছি না, চিন্তা ভাবনা করে দিচ্ছি না, এগুলো ডাক্তার সাহেবরা ভালো জানেন আমাদের চাইতে। তো এইগুলো ডাক্তার সাহেব তার নিজের ইচ্ছা মতো এখানে দিতে পারবেন। তো এখন দেখা যাচ্ছে যে এটা আমার এডিট করার প্রয়োজন, তাহলে আপনার এই যে এখান থেকে এডিট করতে পারবেন, আপনার ডিলিট করার প্রয়োজন আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। এখন এটাকে উপরে নিচে নেওয়ার দরকার, তখন আপনি কি করতে পারবেন, মাউসের এইখানে ধরে চাপ দিয়ে ধরে জাস্ট উপরে নিয়ে গেলে ক্লিক করে আপনার এটা উপরে চলে আসবে। আপনি যদি নিচে নেওয়ার প্রয়োজন পড়ে এখান থেকে ক্লিক করে আপনি জাস্ট নিচে নিয়ে নিচে এনে ছেড়ে দিবেন, বাস নিচে চলে আসছে। তো এইভাবে আপনি কি করতে পারবেন, আপনার যতগুলো প্রয়োজন ড্রাগ, আপনার এখানে মেডিসিন আপনি এন্ট্রি করতে পারবেন। তো এন্ট্রি করা যখন শেষ হবে জাস্ট ক্যান্সেল বাটনে ক্লিক করেন, ক্যান্সেল বাটনে ক্লিক করে এবার আপনি অ্যাডভাইস, আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে যেমন বেশি করে পানি পান করবেন, জাস্ট এন্টার প্রেস করেন, আপনার এটা অ্যাডভাইস হিসাবে এগুলো এন্ট্রি হয়ে যাবে। এরপর যদি আপনার প্রয়োজন পড়ে আরও অ্যাডভাইস দেওয়ার, যেমন দৈনিক কমপক্ষে 45 মিনিট দ্রুত হাঁটবেন, জাস্ট লেখার পর এন্টার প্রেস করেন, এটা এখানে চলে আসবে। এরপর ফলো আপ, সে কতদিন পরে ফলো আপ করবে, তো এটা আপনার জাস্ট এখানে ক্লিক করলেই প্রিফিল্ড এখানে আছে, আপনি চাইলে এখানে নতুন করে অ্যাড করে নিয়ে রাখতে পারেন যে 7 দিন পরে আপনি আবার ফলো আপ করবেন। আর এখানে স্পেশাল ফলো আপের জন্য যদি কিছু থাকে তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন, যেমন পরবর্তী সাক্ষাতের সময়, পরবর্তী সাক্ষাতে সকল পরীক্ষা নিরীক্ষার কাগজ সঙ্গে আনবেন। তো কি হয়ে গেল, আমাদের ফলো আপ ইনস্ট্রাকশনটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর কি করব, আমরা এটাকে
জাস্ট ফাইনালাইজ করে দিব। এটাকে ফাইনালাইজ করে দেওয়ার মানে হচ্ছে যদি আমরা ডিরেক্ট এখান থেকে প্রিন্টও করতে পারি, কিন্তু ফাইনালাইজটা করবো আমরা এই জন্য যে এইটা আমরা ফাইনাল হিসাবে ট্রিট করবো। আমরা কি করবো, ফাইনালাইজ RX ক্লিক করব, এটাকে কি হয়ে যাবে, ফাইনালাইজ হয়ে গেল। এবার এটাকে জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করলে, হ্যাঁ দেখেন এবার প্রিন্ট বাটনে ক্লিক করলেই জাস্ট এটা কি হয়ে যাবে, প্রিন্টারের প্রিন্ট করার জন্য একদম রেডি হয়ে যাবে। তো এবার কি হয়ে গেল, প্রিন্টারে প্রিন্ট করার জন্য রেডি হয়ে যাবে, জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্টারে প্রিন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে সাধারণত এরপর ক্লোজ বাটনে ক্লিক করে আমরা ক্লোজ করে চলে আসবো। আবার নতুন পেশেন্টের জন্য সেম, আমরা ওয়াক ইন কনসালটেশন এখানে ক্লিক করবো আমরা নতুন পেশেন্টের জন্য, এটা আমাদের হয়ে গেছে। যখন কাজ শেষ তখন কমপ্লিট কনসালটেশন আমরা ক্লিক করে দিব, অর্থাৎ এই কনসালটেশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার যদি আমরা নতুন আরেকটা পেশেন্ট ধরি, ফর এক্সাম্পল আমরা একটা পেশেন্ট ধরলাম, যেমন ডিএমও ডেমো PATINT পেশেন্ট 2, হ্যাঁ আমরা মেল 40 ইয়ার্স, জাস্ট ট্যাপ প্রেস করতেছি আর এন্টার প্রেস করতেছি। আমাদের নতুন পেশেন্টের জন্য কনসালটেশন পেজ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, প্রথমে ভাইটালস যদি দেওয়ার প্রয়োজন পরে দিব, এরপর আমরা কি করব, সিসি দিব। দেখেন আমি যে সিসি গুলো ইতিপূর্বে অ্যাড করেছি সবগুলো এখানে লিস্ট আকারে দেখাচ্ছে। তো আমি আর নতুন করে যদি আমার অ্যাড করার প্রয়োজন পড়ে তাহলে আমরা অ্যাড করে নিব, না হলে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি, যেমন ফিভার ফর 3 days আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, এরপর যদি আমাদের আরো কিছু যুক্ত করার প্রয়োজন পড়ে সেগুলো আমরা যুক্ত করব। অ্যাড মেডিকেশনে আমরা যে জিনিসটা এবার দেখবো সেটা হচ্ছে যে আমরা, এটা হচ্ছে কিন্তু টোটালি একটা AI নির্ভর, হ্যাঁ AI ভিত্তিক, যেটা এখন পর্যন্ত কোনো প্রেসক্রিপশনে এখন পর্যন্ত ইন্টিগ্রেট করা নাই, আমাদের এই অ্যাপ্লিকেশনে এখন অলরেডি ইমপ্লিমেন্টেড। তো এবার আমরা একটু AI এর কাজটা দেখি যে এখানে AI কিভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে। ফর এক্সাম্পল আপনি এই পেশেন্টটাকে কি করবেন, সেন্ট্রামেন নামে একটা মেডিসিন আপনি সাজেস্ট করবেন, CENTRUN, সেন্ট্রামেন। দেখেন এই সেন্ট্রামেন আমাদের ডেটাবেজে এখন পর্যন্ত নাই। তো এবার আমরা কি করব, আস্ক AI, জাস্ট এই বাটনে যদি আমরা প্রেস করি তখন কি হবে, সে সম্পূর্ণ ওয়েবসাইট সার্চ করে সে তথ্য নিয়ে আসবে। দেখেন সেন্ট্রামেন ইজ এ মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট ডিজাইন ফর মেন্স হেলথ। অর্থাৎ এই যে সেন্ট্রামেনটা, এটা কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনের ডেটাবেজে ছিল না, কিন্তু সে AI এর মাধ্যমে কি করছে, টোটাল ওয়েবসাইট সার্চ করে, অর্থাৎ টোটাল ইন্টারনেট সার্চ করে এই নামে কোনো মেডিসিন আছে কিনা সেটা সার্চ করে এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো এই হচ্ছে আমাদের AI এই কাজগুলো সহযোগিতা করে। তো এখান থেকে আমরা সার্চ করে দেখতে পারি যে লিস্টে অনেক কিছু আছে, যে এটা যেহেতু মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট, তো এখানে আমাদের লিস্টে কোনো মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট আছে কিনা বা এগুলো সব হচ্ছে AI থেকে সার্চ করে নিয়ে আসছে। তো ফর এক্সাম্পল আমরা এইটা সাজেস্ট করবো, এটা সাজেস্ট করলে আমরা ডিরেক্ট এখানে যদি ক্লিক করি তাহলে এটা আমাদের অ্যাড মেডিকেশনে যুক্ত হয়ে যাবে। আর যদি আমরা এই যে শো ব্র্যান্ডস এটাতে ক্লিক করি তাহলে আমরা কি করব, এইটার যে ব্র্যান্ডটা আছে সেটা দেখতে পারবো। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই, এখানে সার্চ করার পর কিবোর্ড থেকে যদি আমরা ডাউন এরোতে প্রেস করি, হ্যাঁ যদি আমরা কিবোর্ডে ডাউন এরো প্রেস করি, দেখেন আমাদের সিলেকশন উপরে নিচে আমাদের যাচ্ছে, অর্থাৎ জাস্ট আমরা কিবোর্ডেও এটাকে কাজ করতে পারবো। হ্যাঁ, নেওয়ার পর যে কোনো একটা সিলেক্ট করার পর যদি আমরা এন্টার প্রেস করি তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাড মেডিকেশন চলে যাবে। তো আমরা দেখি ব্র্যান্ডসটা দেখি যেটা কোনো ব্র্যান্ডস আছে কিনা। ফর এক্সাম্পল আমরা এই যে এটা আসছে, এটার আমরা কি করবো, সব ব্র্যান্ডসে ক্লিক করি। দেখেন আমাদের ডেটাবেজে 3টা ব্র্যান্ড অলরেডি এটার আছে। তো এখন আমাদের ডেটাবেজে যে সকল ঔষধ থাকবে সেটা তো সুযোগ নাই, এটার বাইরেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের মনে হয় যে না এটার বাইরে আমি কোনো কিছু সার্চ করতেছি, তখন সেম কাজ আবার ফাইন্ড মোর ব্র্যান্ডস উইথ AI, অর্থাৎ AI এর মাধ্যমে যদি আমরা এখানে ক্লিক করি, এই বাটনটাতে প্রেস করি, সে কি করবে, অনলাইনে এইটার এই জেনেরিকের অ্যাভেলেবল ব্র্যান্ড কি কি আছে সেগুলো সে দেখাচ্ছে। দেখেন এই যে ট্যাবলেট ফর্মে আছে AI, এটা হচ্ছে AI। তো এই হচ্ছে আমাদের AI এখানে সহযোগিতা করতেছে। তো যে কোনোটা যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা এটা জাস্ট ক্লিক করব, আমাদের মেডিকেশনে চলে আসছে। সেম আমরা স্ট্রেন, ফর্ম, হ্যাঁ ডোজ, তারপরে ফোর্ট, ডিউরেশন সবকিছু আমরা সেম এন্ট্রি করতে পারবো। সেভ এন্ড কন্টিনিউ বাটনে প্রেস করলে আমাদের এটা চলে আসবে এবং আবার নতুন আমরা কি বলে নতুন আরেকটা মেডিসিন আমরা এখানে এন্ট্রি করতে পারবো, আমাদের যোগ্য হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত আমাদের প্রেসক্রিপশনের প্রথম পার্ট। আমরা ধাপে ধাপে এটার পরবর্তী পার্টগুলো দিতে থাকবো। আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই যে প্রেসক্রিপশনের একদম ডক্টরের সম্মানিত ডক্টর সাহেবগণ যেভাবে গত 30 থেকে 40 বছর যাবত প্রেসক্রিপশন করে আসছেন, এই ঠিক সেম ইউআইতে প্রেসক্রিপশন আমার জানা মতো এখন পর্যন্ত কেউ তৈরি করে নাই, বাংলাদেশে আমার চোখে এখনো পড়ে নাই। হ্যাঁ, আর এটা টোটালি হচ্ছে AI বেসড। আমি আশা করি আপনারা এই বিষয়টা একটু ট্রাই করবেন। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাই।